সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার আয়োজন। এই পনির কাটছি, পনিরের তরকারি করব আর খিচুড়ি করব। পনিরটা আগে করে নিই, আর একটু সেমইয়ের পায়েস করব। পায়েসটা পরে করব আস্তে ধীরে, এখন পনিরটা করে নিই। পনিরগুলো কাটা হয়ে গেছে, এখন নুন হলুদ মাখিয়ে পনিরগুলো ভেজে নেব। প্লেন করব, আলু পনিরের তরকারি করব, মটর দিয়ে মটর পনির। পনিরগুলো ভেজে নিয়েছি, এবার সেই তেলেই দিয়ে দেব গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে এবার আলু আর একটু ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামের গন্ধটা না খুব ভাল লাগে। আলু আর ক্যাপসিকামটা দিয়ে দেবো, না একটু জিরে ফোড়ন দেবো, একটু সাদা ফোড়ন দেবো, দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, এগুলো দিয়ে দেবো, নাহলে আদার কাঁচা গন্ধটা না বড্ড বাজে লাগে। গরম মশলা, জিরা সব দেওয়া হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কাও একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর ক্যাপসিকাম। এবার এগুলো একটু ভাজা হোক। ক্যাপসিকামটা দিলাম জাস্ট একটু গন্ধের জন্য। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো নুন, দিয়ে ঢেকে দেবো। এবার ঢেকে কিছুক্ষণ হতে দেবো। আলু আর ক্যাপসিকাম দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম নুন দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। আমার মটরশুঁটিটা ভীষণ খাওয়া হয়, দেখো না ভর্তি ভর্তি করে ঝুলে রাখা হয়। মটরশুঁটি দিয়েও আর একটু ঢেকে রাখবো। একটা মশলা মিক্সিং রেডি করে রেখেছি, ওটা জল দিয়ে দেবো। ওটা আর একটু ভাজা ভাজা হোক। ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আলু, ক্যাপসিকাম আর মটরশুঁটি দেখো একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এর মধ্যে মশলার যে মিক্সিংটা দেখিয়েছিলাম ওটা পেস্ট করে দিয়ে দিলাম। তাহলে কি জল আর দিতে হলো না। এবার এটাই কষাবো, ঢেকে আবার কষাবো। পুরো মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন অল্প একটু ঝোল দিয়ে পনিরগুলো সব ছেড়ে দেবো। মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে একটু দিয়ে দেবো মিষ্টি। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। আর ক্যাপসিকামটা দেওয়াতে আরও একটু বেশি সুন্দর লাগছে গন্ধটা। এবার এর মধ্যে ঝোল দিয়ে দেবো, পরিমাণ মতোই দেবো, কারণ আলু আছে ক্যাপসিকাম আছে তো। এবার এটা একটু ফুটে উঠলে পনিরগুলো ছেড়ে ব্যাস। ঝোলটা টক টক করে ফুটে উঠেছে, এবার সব পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেবো। পনিরগুলো তো খুব একটা ভাজিনি, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি জাস্ট একটু। এবার ভালো করে ফুটে উঠুক, গ্যাসটা একবার উতলান উঠে গেলে পনির দেওয়ার পর সিম করে ঢেকে রেখে দেবো। নামাবো যখন, উপরে একটু বাটার দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো। ব্যাস হয়ে গেল আমার একটা আইটেম। এদিকে ঠাকুরের সব রেডি করে এসেছি, এসে রান্নাঘরে করেছি। খিচুড়িটা লাস্টে করবো গরম গরম। ঠাকুর মশাই তো আসবে 11টার সময়। এবার এটা একটু ঢেকে দেব, ঢেকে ফুটুক। এরম ঝোল অবস্থায় আমি এবার বাটার দেবো একটু ওপরে দিয়ে, গ্যাসটা অফ করে ঢেকে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল। এই ঝোলটাই অনেক শুষে যাবে, কারণ আলু আছে তো। কমপ্লিট আমার পনির, মটর পনির। সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার জন্য পনির করলাম, এখন একটু পায়েসটা করছি। লাস্টে করব খিচুড়ি। খিচুড়িটা একদম লাস্টে করব, গরম গরম করব, করে হয়ে যাবে খাওয়া। কারণ আমার ঠাকুর মশাই আসবে সকাল 11টায়, সেই জন্য সমস্ত কিছুই করে রাখছি। কারণ পুজো শেষ হতে হতে 12টা, তারপরে আর না কিছু করার এনার্জি থাকে না।
তো সেওই পায়েসটাই করছি। চালের পায়েস তো এতদিন করেছি, 2-3 দিন খেয়েছে, তা পুজোর জন্য আজকে সেওইয়ের পায়েসই করছি। পুজোর দিন খাওয়ার জন্য, পুজোতে তো আর ঠাকুরকে দেবো না, খাওয়ার জন্য একটা মিষ্টির আইটেম না করলে ভাল লাগে না। আর সেওইয়ের পায়েসটা আমার 2 মেয়েই খুব ভালোবাসে, জামাইও খুব ভালোবাসে, সেজন্যই করছি। দুধটা আগে একটু মানে ভালো করে উতলিয়ে একটু ঘন করে নেব, তারপরে কড়াইয়ে ঘিয়ের মধ্যে সেওইগুলো দিয়ে ওপরে ছড়িয়ে দেবো, ব্যাস। সেওইয়ের পায়েস করতে বেশিক্ষণ লাগে না, সেওই দিয়ে বেশিক্ষণ উতলাবো না, তাহলে একদম গলে ভূত হয়ে যায়। এবার গুড় দিয়ে দেব, পাটালি গুড় দিয়েই করবো, এই বছরের পাটালি গুড় শেষ, ব্যাস। এটাই দুধের মধ্যে দিয়ে দেব, পুরো গলবে আর দুধটাও ঘন হবে, ব্যাস। ভেঙেও দিতে পারতাম, আর ভাঙতে ইচ্ছা করলো না। আমার সেওইয়ের পায়েসে আরেকটা জিনিস আমি দেব, কি বলো তো, কুচো কুচো করে কাজু। এটা আমি মেট্রো থেকে এনেছি, মেয়ে আনে প্রতিবার, মেয়েকে বলেছি, মেয়ে বলেছে ঠিক আছে তোমার জন্য এনে দেবো, 1 প্যাকেট ভর্তি। এটাই এবার দেবো। আর কারণ কিশমিশ দিলে আমার ছোটো মেয়ে একদম কিশমিশ ভালোবাসে না, বাবান ভালোবাসে না, কিন্তু কাজুটা দিলে সবাই ভালোবাসে, তাই জন্য কাজুটা আর ভাজবো না, এমনি দিয়ে দেবো। দুধ দিয়েছি, এবার কাজুটা দিয়ে দিই। আর ছোট ছোট করে দাওতে কি বলতো, প্রতি মুখেই পড়বে। কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, এবার সেমইগুলো একটু ভেজে নেব, নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা উতলিয়ে রেখেছি, সেমইটা এইভাবে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি, ভেজে দুধের মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার সেমইয়ের পায়েস। সেমইয়ের পায়েস হচ্ছে ফাঁকিবাজি পায়েস, বেশিক্ষণ টাইম লাগে না, আর খেতেও ভালোবাসে সবাই, ব্যাস আমার তারই ভালো। আমার পায়েসটা হচ্ছে, দেখো সেমইটা কড়াইয়ে ভেজে দিয়ে দিলাম এই দুধের মধ্যে, যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম গুড় দিয়ে, কাজু বাদাম দিয়ে। এবার একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অফ করে দেবো। বেশি ঘন করব না, কারণ সেমইয়ের মধ্যে দুধ প্রচুর সোক করে নেয়। একটা উতলান উঠলেই অফ করে দেবো, করে রেখে দেবো। কমপ্লিট আমার সেমইয়ের পায়েস। এই টক করে ফুটে উঠেছে, এবার অফ করে ঢেকে রেখে দেবো। পুজোর দিন আমাদের লাঞ্চের খাওয়া দাওয়ার লাস্ট আইটেম তৈরি করছি খিচুড়ি। পনির করলাম, সেমইয়ের পায়েস করলাম, আর এই খিচুড়িটা করে একদম হাঁড়ি ধরেই রেখে দেব, ব্যাস রান্না শেষ। কীভাবে করছি দেখো, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, 2 কৌটা চাল, 1 কৌটো মুগ ডাল দিয়েছি, মানে যা চাল নিতে হয় তার হাফ ডাল। এবার ডালটা ভালো করে ভেজে তারপরে চাল ডাল দুটো ধুয়ে কীভাবে রান্না করছি তোমাদের দেখাচ্ছি। খিচুড়ি করলেই আমার রান্না শেষ। ডালটা ভেজে চাল আর ডাল একসঙ্গে করেছি, এবার ধোবো, আর এখানে ফোড়ন দেবো বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার করছি কীভাবে দেখাচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে গেছে, আর দেবো একটু 5 ফোড়ন। আমার এই 5 ফোড়ন না দিলে হয় না, তবে অনেকেই জিরে দেয়, সাদা জিরে, আমি 5 ফোড়নটাই ভালোবাসি, আমি 5 ফোড়ন দিই। এবার ফোড়ন দিয়ে চাল ডাল ধোয়াটা দিয়ে দেবো। ফোড়নের মধ্যে চাল আর ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতনই নুনটা দিতে হবে। আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি, ওই গরম জলটার মধ্যে ঢেলে দেবো। ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, এই হাঁড়িটাতেই করবো আজকে খিচুড়ি।
চাল আর ডালটা ভাজা হয়ে গেছে, এবার গরম জলের মধ্যে এটা ছাড়বো। গরম জলের মধ্যে চাল আর ডাল ভাজাটা দিয়ে দিয়েছি, এবার ফুটবে। তারপর ফুলকপি আর মটরশুঁটি দেবো শুধু, আর কিছু না। নামাবো যখন ঘি, আদা, কাঁচা লঙ্কা দিয়ে সব করে ঢেকে রেখে দেবো। তোমাদের দেখাচ্ছি আমার খিচুড়ির ফাইনাল লুক। দেখো, জল ফুটিয়ে তার মধ্যে ডাল চাল ভেজে দিয়ে দিয়েছি, দিয়ে একটা যেই উতলান উঠছে ফুলকপি, ব্রোকলি আর মটরশুঁটি আর 4টে আলু দিয়েছি 2 টুকরো করে, দিয়ে ব্যাস। এবার গ্যাসটা সিম হয়ে জ্বলছে, একদম হাঁড়ি পড়ে এসছে। এবার উপরে একটু ঘি ছড়াবো, এবার উপরে একটু ঘি ছড়িয়ে সিম করে গ্যাস অফ করে রেখে দেব। হয়ে গেছে আমার খিচুড়ি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার সব পুজোর ঘরে গিয়ে সব আরম্ভ করবো। ভোর 3টের থেকে শুরু করেছি। বাড়িতে কোনো অকেশন থাকলে না আমার একদম রাত্রে ঘুম হয় না। ঠিক আছে, পরে আবার কথা বলবো।